একটি প্রতিবাদ মিছিল আজ মেয়রের কাছে ডেপুটেশন কর্মসূচি আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। মিছিল শুরু হয় বিধান ভবন থেকে শুরু করে কলকাতা কর্পোরেশনের সামনে এসে সেখানে তারা বিক্ষোভ দেখায়। গোটা চত্বরটা গুজেল দিয়ে মুড়ে ফেলা হয়েছে। কলকাতা পুলিশের কর্মীদের সাথে ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের। তাদের ডেপুটেশন জমা দিতে বাধা দেওয়া হয়। অবৈধ নির্মাণ কলকাতার বুকে বন্ধ করতে হবে, অবৈধ পার্কিং টোল সংগ্রহ চক্র বন্ধ করতে হবে, অমৃত হরিণ ও বিজ্ঞাপনের প্রেমটাই বন্ধ করতে হবে। রাজ্যে এভাবে বেকারত্ব দিনের পর দিন অবিলম্বে বেকারত্ব বেড়েই চলেছে। কমাতে হবে রাজ্য সরকারকে। নারী সুরক্ষাকে নিশ্চিত করতে হবে। এই রাজ্যে নারী সুরক্ষা নেই। একের পর এক ধর্ষণের কাণ্ড, খুনের ঘটনা বেড়েই চলেছে। রাজ্যে সন্ত্রাসের হার বেড়েছে গত কয়েক বছরে, কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে কোনো রকম পদক্ষেপই নিচ্ছেন না। আজ তারই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ কর্মসূচি। কি দাবি নিয়ে আজকে আপনারা রাজপথে নেমেছেন? আমাদের তো লিফলেটে আছে, পোস্টারে আছে। আপনারা জানেন যে কলকাতা শহরে বাড়ি হেলে পড়ছে। আমরা চাই সরকার যাতে আর হেলে না পড়ে, তার জন্যই সরকারকে কষান দেওয়ার জন্য আসা। আমরা চাই যারা এই বাড়িগুলো বানিয়েছিল তাদের সিসি কে দিয়েছিল, তাদের সয়েল টেস্ট কে করেছিল, কোন আধিকারিক সেই কোন আধিকারিক এই দায়িত্ব নিয়েছিল। এই প্রমোটারদের অ্যারেস্ট করতে হবে। বিল্ডিং ডিপার্টমেন্টের যারা জড়িত আধিকারিক থেকে এমআইসি, টিজি বিল্ডিং, এদের প্রত্যেকে এখনো কেন বরখাস্ত করা হয়নি, এবং যে ইলিগাল বাড়ি উঠছে ইমিডিয়েটলি সেগুলো বন্ধ করে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, আমরা মনে করি ট্রেড লাইসেন্সের ফি, আমরা মনে করি প্রপার্টি ট্যাক্স, এগুলো সবই হচ্ছে বেশি করা হচ্ছে, অথচ পরিষেবা দেওয়া যাচ্ছে না। অ্যাডভার্টাইজমেন্ট এর বোর্ড যেখানে সেখানে কলকাতায় লাগানো আছে, প্রচুর টাকা উঠছে। কলকাতা কর্পোরেশনে কত জমা হচ্ছে অফিসিয়ালি, কত টাকা ব্যক্তিগত পকেটে যাচ্ছে, এটা আমরা জানতে চাই। চর্মনগরী, সেই চর্মনগরী কলকাতার প্রাণকেন্দ্রের কাছে এমন একটি আধুনিক কমপ্লেক্স, সেখানে 3 জন লেবার মারা গেল। এই জায়গার ইনফ্রাস্ট্রাকচার নেই, বিজনেস সাবমিট হচ্ছে। ওই জায়গায় যদি কেউ ছবি তুলে ওই বিজনেসম্যানদের কাছে পাঠায়, যে ছেলের যেখান থেকে আজকে রাজ্য সরকার ফরেন মানি আর্ন করছে, কারণ এখান থেকে লেদারের বহু জিনিস এক্সপোর্ট হয়, এবং 1 লক্ষের ওপরে কর্মচারী কাজ করে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা। 600-র ওপরে এখানের উদ্যোগপতি আছে। কালকে তারা বলেছে আমরা মেনটেন্যান্সের টাকা দিই, কিন্তু আমরা কোনো পরিষেবা পাচ্ছি না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা চর্মনগরী ঘেরাওয়ের ডাক দিয়েছি। 15 দিনের মধ্যে যদি কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার টেম্পোরারি তৈরি করে না দেওয়া হয়, আমি মনে করি কলকাতা পৌরসভার যে দায়িত্ব, সেই দায়িত্ব কলকাতা পৌরসভা পালন করছে না। তাই আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুধু কলকাতার মানুষকে সঙ্গে নিয়ে আমরা মহামান্য মেয়রের কাছে, আমি জানি এদের সৎসাহস নেই, এরা কেউ থাকবেন না, তবুও আমরা অগ্রিম বলে রেখেছিলাম এবং আমরা পৌঁছচ্ছি। মেয়র বলেছে যে 3-4 মাসের মধ্যে কোনো ইলিগাল কনস্ট্রাকশন হয়নি, নতুন করে ইলিগাল কনস্ট্রাকশন আগে যা হয়েছে, এখন ডিউটি রোস্টার করে দিয়েছে, কোনো ইলিগাল কনস্ট্রাকশন নতুন হচ্ছে না। তার মানে মেয়র কি মেনে নিলেন 3-4 মাসের মধ্যে হয়নি, তার আগে হয়েছে? তিনি তো অনেকদিন মেয়র, তাহলে আচ্ছা, আমি আজ একটা কথা বলবো, যে আমলের নামে হোক, অ্যাকাউন্টেবিলিটি কার? উনি ক্ষমতায় এসে এগুলো তো চিহ্নিতকরণ করতে পারতেন, এগুলো তো পানিশমেন্ট দিতে পারতেন। আজকে গরিব মানুষেরা সর্বস্ব খুইয়ে তারা ফ্ল্যাট কিনেছে, তারা তো জানে না কলকাতা পৌরসভা সিসি দিয়েছে, তারা কিনেছে। আজকে যদি বলেন আপনারা পরখ করবেন, আপনারা দেখে নেবেন, আগে কেন নোটিশ দেন, আগে কেন জানাননি যে এইগুলো না হলে আপনারা ফ্ল্যাট কিনবেন না? তাহলে তো প্রমোটাররা কেউ বিক্রি করতে পারতো না। অতএব কোথায় আইএস অফিসার কর্পোরেশনে ঘুরে বেড়াচ্ছে, পরে দেখা গেল সে আইএস অফিসার নয়, দেখা যাচ্ছে আধিকারিক নয়, ইঞ্জিনিয়ার নয়, এগুলো কে পালিয়ে যেতে পারে?